আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখিয়ে দেব মোবাইল দিয়ে কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ওপেন করবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, সহজে বুঝতে পারবেন কিভাবে একটি প্রফেশনাল পেজ খুলতে হয়। আপনার হাতের ডিভাইসটি দিয়ে খুব সহজে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ওপেন করতে পারবেন অথবা ক্রিয়েট করতে পারবেন। ফেসবুক পেজটি ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমাদের যা করা লাগবে সেটি হচ্ছে একটি ফেসবুক আইডি আমাদের প্রয়োজন। তো সর্বপ্রথম আমি আমার ফেসবুক আইডিটি ওপেন করে নিলাম এবং সেখান থেকে আমি কর্নারে আমার যে প্রোফাইল লোগোটা আছে সেখানে আমি ক্লিক করব। সেখান থেকে আমি গেলাম আমার ড্যাশবোর্ড থেকে আমি একটু স্ক্রোল করে নিচে নামবো। এই যে পেজটা আছে আপনি পেজে ক্লিক করবেন। তো আমি আসলাম যে আমার পেজ যেখানে ক্রিয়েট করব, এখানে দেখেন ক্রিয়েট লাইক পেজ। হ্যাঁ, তো আমি ক্রিয়েটে ক্লিক করব। আমি ক্রিয়েটে ক্লিক করলাম, তখন আমি এখানে আসলাম গেট স্টার্ট। তো গেট স্টার্ট থেকে আমি এখন গেট স্টার্টে যাব। ফেসবুক নতুন করে আমি পেজটা যেভাবে খুলতেছি আপনারা আমার স্যাম্পলগুলো ফলো করেন, আপনাদের জন্য সহজ হবে। তো এখানে আমার পেজের নামটা দেব। তো আমি আমার পেজের নাম দেব আলোর পথে। তো আমি লিখে নিচ্ছি যে আলোর পথে। আমার লেখাটি শেষ হয়েছে, আমি এখন নেক্সটে ক্লিক করব। তো আমার এখন আসছে সার্চ ফর ক্যাটাগরি। তো এটা আপনার ইচ্ছে, আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন সবসময়। সো ডিপেন্ড করবে আপনার ভিডিও আপলোডের উপরে। তো আপনি কী ক্যাটাগরির ভিডিও আপলোড করতে চাচ্ছেন, কিন্তু আমি আমারটা দেব যে ডিজিটাল ক্রিয়েটর। এবং আপনি এখানে চাইলে অনেকগুলো ক্যাটাগরি 2 থেকে 3টা ক্যাটাগরি দিতে পারেন, বাট আমি দেবো একটি ক্যাটাগরি। আর আমার ক্যাটাগরি হয়েছে ডিজিটাল ক্রিয়েটর। তো আমার ক্যাটাগরি যেহেতু শুধু একটিই দেব, ডিজিটাল ক্রিয়েটর, তো আমার লেখা শেষ। তো আমি আর দ্বিতীয় কোনো ক্যাটাগরি এখানে অ্যাড করতেছি না। তো আমি এখন ক্লিক করব ক্রিয়েটে। তো আমরা এখন চলে আসলাম জেনারেলে, যেখানে আপনার বায়োডাটা আপনি অ্যাড করতে পারবেন এখানে, অথবা কোনো লিঙ্ক আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন। আপনার ইমেল নাম্বার চাইলে অ্যাড করতে পারবেন, আপনার কন্ট্রাক্ট চাইলে অ্যাড করতে পারবেন, লোকেশন, অ্যাড্রেস, আপনার যা যা প্রয়োজন আপনি এখানে অ্যাড করতে পারবেন। সো আমি এখানে অ্যাড করব আমার ইমেল আইডি এবং লোকেশন। আমি আর অন্য কিছু অ্যাড করব না, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, না করলেও সমস্যা হবে না। তো আমার ইমেল আইডিটি আমি অ্যাড করে নিচ্ছি। আপনারা আপনাদের ইমেল আইডি চাইলে অ্যাড করে নিতে পারেন। সেক্ষেত্রে কোনো ধরনের ইনফরমেশন, নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন ইমেলের মাধ্যমে। দেন আমি অ্যাড করব আমার লোকেশন, আমার পোস্টাল কোড, বিস্তারিত আমি এখানে অ্যাড করার পরে আমি এখন চলে যাব নেক্সট স্টেপে। তো আমরা নেক্সটে ক্লিক করার পর চলে আসলাম দ্য কাস্টমাইজ ইউর পেজ। তো আমাদের পেজটিকে এখন কাস্টমাইজ করে নেব। আমাদের দরকার একটি কভার ফটো এবং একটি প্রোফাইল ফটো। সো সেক্ষেত্রে আমরা যেন সবাই মনে রাখি আমাদের ফটোগুলো যেন একদম নতুন হয়, এবং সেই ফটোগুলো যেন অন্য আদার্স কোনো সোশ্যাল মিডিয়াতে অথবা কোথাও আমরা ইউজ না করি। তো সেক্ষেত্রে আমাদের গ্রোটা, যে পেজের গ্রোটা অনেক ভালো হবে। তো আমি একটি প্রোফাইল পিকচার আপলোড করবো এখান থেকে। তো আমি আমার পিকচারটি নিয়ে নিচ্ছি। আমার প্রোফাইল পিকচারটা আপলোড করা হয়েছে, এখন কভার ফটোটা আমি আপলোড করব। সেম আমি এখন আবার এই যে ক্যামেরাতে ক্লিক করব। তো এখান থেকেও আমি আমার কভার ফটোটা আপলোড করে দিলাম। আমরা নেক্সটে ক্লিক করে আবার এখানে চলে আসব। এখানে বলতেছে যে কাস্টমাইজ ইউর অ্যাকশন বাটন। তো আমরা এখানে ট্রাই ইট এখানে ক্লিক করব। তো এখানে বলতেছে যে চুজ অ্যান অপশন। সো এখানে অনেকগুলো অপশন, আপনারা চাইলে 2টা 3টা 4টা দিতে পারেন, যার যা প্রয়োজন, কিন্তু সেই ক্ষেত্রে আমি শুধু একটি অপশন এখানে দেব। সো আমি যে অপশনটি দেব সেই অপশনটি হচ্ছে ওয়াচ নাও। সো আমি ওয়াচ নাওতে ক্লিক করলাম।
এবং নেক্সটে ক্লিক করলাম। তো আমি এখানে আসলাম। সো এখানে আমি কপি করে আমার ইউটিউব ইউআরএলটা এখানে বসিয়ে দেব। সেক্ষেত্রে কী হবে, আমার ইউটিউব যে ভিডিওগুলো আমি যদি আমার ফেসবুক পেজ থেকে যে কেউ চাইলে সে সরাসরি আমার ইউটিউব চ্যানেলে যেতে পারবে, সেজন্য আমি আমার ইউটিউব চ্যানেলের ইউআরএলটা এখানে বসিয়ে দেব। আমার ইউআরএলটা বসিয়ে দিলাম এখানে। তো আমি এখন ক্লিক করব সেভে। সেভে আপনি ক্লিক করার পরে সরাসরি চলে আসবে আপনার হোম পেজ অপশনে। এখানে এসে আপনি নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করার পর আপনার এখানে চাচ্ছে যে ইনভাইট ইউর ফ্রেন্ড। এখন আপনি কি চাচ্ছেন যে আপনি ফ্রেন্ডদের ইনভাইট করতে, সেক্ষেত্রে আপনি এখান থেকে ইনভাইট করতে পারবেন, অথবা না করলে আপনি নেক্সটে চলে যাবেন। তো আমি এখন চলে যাব নেক্সটে। নেক্সটে ক্লিক করে আমি চলে আসবো এখন আমার লাস্ট স্টেপে। সো লাস্ট স্টেপে আসার পরে এখানে বলতেছে স্টে ইনফরমেশন অ্যাবাউট ইউর পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল। আপনি আপনার প্রোফাইলে কোনো ধরনের পেজ নোটিফিকেশন পেতে চাইলে সেটা অন করে দিবেন, অথবা মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ। যদি আপনি এখানে কোনো ধরনের মেইলিং ইনফরমেশন চান তাহলে সেটা আপনি অন করে দিতে পারেন। সো আমি যেহেতু আপাতত কোনো মেইলিং ইনফরমেশন চাচ্ছি না, সেক্ষেত্রে আমি সেটা অন রাখবো না। আমি এখন ক্লিক করব ডানে। ডান ক্লিক করলে আপনি সরাসরি হোম পেজে চলে যাবেন। আমরা ফাইনালি চলে আসলাম আমাদের ফেসবুক পেজে। এখন আমি দেবো স্টার্টেড ক্লিক করব। নিচে স্টার্টেড আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। এখানে বলতেছে আপনি চাইলে আপনার ফেসবুকের সাথে এটা সুইপিং করতে পারবেন। সো এখানে আপনি নেক্সটে যান, অ্যাগেন নেক্সটে, এবং আবার নেক্সটে। ওকে, এখানে সেভ করে নেবেন আপনার প্রোফাইলস ইনফরমেশান। সো আমি এখন সেভে যাব। সেভে ক্লিক করলাম। সরাসরি আমি চলে আসলাম আমার ফেসবুক পেজের মেইন পেজে। সো এখান থেকে আপনি চাইলে ভিডিও, মেসেজ, ট্যাক্স আর ছবি আপলোড করতে পারবেন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব এখান থেকে সরাসরি আপলোড না করে আপনারা আলাদা একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড দিয়ে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড দেবেন এবং কোন অ্যাপ্লিকেশনটি। আপনারা সরাসরি চলে যাবেন মোবাইল হোমে গিয়ে গুগল প্লে স্টোরে যাবেন অথবা অ্যাপেল স্টোরে যাবেন, যেই ফোনই আপনারা ইউজ করুন। সো সেখানে দেখবেন যে ক্রিয়েটর স্টুডিও, এই যে দেখেন পেজটা। সো এই ক্রিয়েটর স্টুডিওতে আপনি গিয়ে ওপেন করে আপনার যেই ফেসবুক আইডিটি সেটি লগ ইন করে নেবেন। সেখানে আপনি লগ ইন করে নেওয়ার পরে আপনার যত ধরনের ভিডিও এবং ছবি হিস্টোরি আপনি আপলোড করলে এখান থেকে খুব সহজে আপলোড করতে পারবেন। এই যে দেখুন, আমার অলরেডি এখান থেকে সব ধরনের ভিডিও, ফেসবুকিং যত কিছু আছে আমি আপলোড করি আমার পেজের এখান থেকে। আমাদের পেজের সবচেয়ে সহজ যেটি এই ক্রিয়েটর স্টুডিও থেকে আপনি যদি কোনো ধরনের ভিডিও অথবা কোনো হিস্টোরি, ফটো পোস্ট করেন, সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজের গ্রো অনেক ভালো হবে। আমি সাজেস্ট করব স্পেশালি আপনারা সবাই যারা ফেসবুক পেজ ইউজ করেন, সেক্ষেত্রে আপনারা ক্রিয়েটর স্টুডিওটি ব্যবহার করুন এবং সে থেকে আপনার পেজের গ্রো অনেক ভালো হবে। একটি ভিডিও বানাতে গেলে অনেক সময় ব্যয় করতে হয়। সো আমি আপনাদের সবার কাছে অবশ্যই রিকোয়েস্ট করব, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যেন পরবর্তীতে কোনো ভিডিও আপনাদের সামনে আপনারা পেয়ে যেতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।